এবার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের অন্য আরও প্রতিষ্ঠানের মতো এটিও অনুমোদনহীন বলে সন্দেহ রাজকের। কেননা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবনের নকশা কিংবা অনুমোদনের কোনো নথি নেই রাজক দপ্তরে, এমনটাই জানালেন রাজুকের একজন কর্মকর্তা। রাজধানীর মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাস নির্মাণে রাজকের অনুমোদন আছে কিনা তা জানতে সম্প্রতি চিঠি দিয়েছে রাজক। আগামী ৭ কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার রাজকের একাধিক সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করে। এর আগে গত ৩ নভেম্বর মাদানী এভিনিউয়ে অনুমোদন ছাড়া ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয় গড়ে তোলায় ভবনটি কেন ভেঙে ফেলা হবে না তা জানতে চিঠি দেয় রাজক। তবে নির্দিষ্ট মেয়াদ শেষ হলেও রাজকের চিঠির কোনো উত্তর দেয়নি ইউনাইটেড। জবাব না পেলেও ইউনাইটেডের অনিয়মের বিষয়ে বসে নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এবার অনিয়মের সন্ধান পেল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিষয়ে। সম্প্রতি পাঠানো রাজকের চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানটির স্থাপিত ভবনের অনুমোদন বা নকশা রাজককে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সরবরাহ করতে বলা হয়। রাজকের কর্মকর্তা পারভেজ কায়সার ঢাকা টাইমসকে বলেন, তারা ইউনাইটেড ইউনিভার্সিটির ভবন নির্মাণের কোনো নকশা বা কাগজপত্র রাজকে পাননি। তাদের মনে হয়েছে ইউনাইটেডের প্রধান কার্যালয়ের মতো এটারও রাজকের অনুমোদন নেই, তাই তাদের চিঠি দেয়া হলো। অভিযোগ আছে বিগত সরকারের আমলে আইনের তোয়াক্কা না করে রাজধানীর ভাটারা থানার মাদানী এভিনিউয়ে ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয়ের ৫ তলা সুবিশাল ভবন নির্মাণ করা হয়। একই পন্থায় গড়ে তোলা হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভবন। এই ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে অনিয়ম আর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যুৎ কেন্দ্র সহ নানা প্রতিষ্ঠানের কার্যক্রম চালানোর অভিযোগ আছে। আর শিল্প গ্রুপের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই, কিন্তু তারা সব সময় থেকে গেছে ধরা ছোঁয়ার বাইরে। সম্প্রতি ইউনাইটেডের বিরুদ্ধে শুরু হয় অর্থ পাচারের তদন্ত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এরই মধ্যে অর্থ পাচারের প্রাথমিক কিছু তথ্য পেয়েছে। এছাড়া ৩০ সেপ্টেম্বর ইউনাইটেড গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজা, চেয়ারম্যান ও এমডি মঈনুদ্দিন হাসান রশিদ ও গ্রুপের কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত আফজালের বিরুদ্ধে দায়ের করা হয় একটি হত্যা মামলা। ছাত্র আন্দোলনে ঢাকার প্রগতি সরণিতে গুলিবিদ্ধ হয়ে নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর মামলাটি করেন। সেটা হচ্ছে ওই যে রাজুক থেকে আপনাদের স্থায়ী ক্যাম্পাস বরাবর একটা চিঠি দিয়েছে যে এটা নকশা এবং পাচ্ছি না আমরা, আপনাদের কাছে থাকলে পাঠান। তারা বলতে চাচ্ছে যে এটা কোনো সরকারি অনুমোদন নয়, বিশেষ করে রাজুক থেকে। এই বিষয়টা চিঠি পেয়েছেন কিনা বা জানা আছে কিনা? রাজুক থেকে চিঠি দিয়েছে? জি 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 আমি জানি না খালিদিন ভাই, আমাকে তাহলে খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে তাহলে আপনাকে জানাতে পারবো। এ ব্যাপারে ইউনাইটেড ইউনিভার্সিটির বক্তব্য জানতে চাইলে প্রতিষ্ঠানটির গণসংযোগ উপপরিচালক আবু সাদাত ঢাকা টাইমসকে বলেন, বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে পরে জানতে পারবেন তিনি।